জামে মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহাসিক তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, আমন্ত্রিত আলোচক বৃন্দের মধ্যে আজকের এই মঞ্চকে যিনি অলঙ্কারিত করবেন সুদূর ঢাকা থেকে আগত আপনার আমার একান্ত প্রিয় ভাই, প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই এবং অত্র মসজিদের সম্মানিত খতিব মহোদয় মাওলানা মনিরুজ্জামান আঙ্গুর ভাই এবং আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এ যাবত সুস্থ অবস্থায় বাঁচিয়ে রেখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা বলা এবং শোনার জন্য পঞ্চগড় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আপনাকে আমাকে এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, যেনার আনিত আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সকল প্রচেষ্টা, সেই রাসূলের শানে আমরা সংক্ষিপ্ত দুরূদ ও তাসলিম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সমস্ত ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি যে সমস্ত ভাইরা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সমস্ত ভাইদেরকে প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত 1.5 বছরের শিশু থেকে শুরু করে অনেক যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ পর্যন্ত যারা নতুন বাংলা উপহার দিতে গিয়ে নিজের জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত ভাইদেরকেও প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল মায়েদার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যার সরল অর্থ আনুষঙ্গিক 2-4টি কথা বলে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। সূরা মায়েদা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 5 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা। কি সূরার নাম? সূরার নাম কি? মায়েদা। আয়াত নাম্বার কত? 67। কত? 67। মায়েদা শব্দের অর্থ খাদ্য পরিবেষ্টিত একটা টেবিল, সংক্ষেপে বললে এটাকে খানজা বলা হয়। এই সূরাটির নামকরণ করা হয়েছে আপনার 15 রুকুর থেকে আইয়ুনাজ্জিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই, এই যে মাইদা শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, এরপরে সূরাটির নাজিলের কারণ সময়কাল হচ্ছে হুদাইবিয়ার সন্ধির পর 6ষ্ঠ হিজরির শেষের দিকে, 7ম হিজরির প্রথমের দিকে এই সূরাটি নাজিল হয়েছে। একদম সংক্ষিপ্তভাবে কথা বলতে হচ্ছে, এজন্য লম্বা করার সুযোগ নাই। আলোচ্য বিষয় হচ্ছে 3টা। কয়টা? 1 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে এই সূরার মধ্যে ওযু, গোসল, তায়াম্মুম কিভাবে করতে হয় এটার একটা নির্ধারিত নিয়ম করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটির মধ্যে আপনার মদ এবং জুয়াকে চূড়ান্তভাবে হারাম ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা প্রথম একটা আলোচ্য বিষয়, সংক্ষেপ করলাম। আলোচ্য বিষয় অনেক লম্বা। দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে মুসলমানদেরকে উপদেশ দান করা হয়েছে। ওই সময় এমন একটা পরিবেশ ছিল যে মদিনায় মুসলমানরা আপনার ক্ষমতার শাসনভার পেয়েছে, চারদিকে মুসলমানদের একটা জয় জয়কার অবস্থা। যদিও বর্তমানে যদি আমরা বাংলাদেশের সাথে মিলাইতে যাই, প্রেক্ষাপট চিন্তা করি, তাহলে বর্তমানে কি আমাদের অনুকূলে পরিবেশ কিনা? তো এইরকম একটা সময়ে কিন্তু ওই সমাজের যত রকমের অসুবিধা
সুবিধা অসুবিধা যাই হোক না কেন, এগুলা নিয়ে কিন্তু লোকজন এখন আপনাদের কাছে আসতেছে, ঠিক কিনা বলেন? তো এরকম একটা সময়ে আল্লাহ তাআলা উপদেশ দিলেন মুসলমানদেরকে যে তোমরা ক্ষমতা কিন্তু এখন আমরা পাই নাই, পাইছি কি? একটা সামান্য একটা রাজনৈতিক একটা বিজয় হয়েছে, মানে ছাত্র জনতার একটা বিপ্লব ঘটেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামের পরিপূর্ণ বিজয় কি এখনো হয়েছে? ইসলামের বিজয় তো সেদিন হবে যেদিন সংসদ ভবনে কোরআনের আইন দিয়ে বাস্তবায়ন হবে, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনটা যেদিন কোরআনের আইন দিয়ে পরিচালিত হবে সেদিন হবে পরিপূর্ণ বিজয়, ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, তো এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে উপদেশ দিলেন যে তোমরা ক্ষমতা পায়া আগের লোকদের চরিত্র তোমরা ভুলে যাও না, কথা কোন ঠিক কিনা? এখনো দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ এখনো ক্ষমতা পাই নাই আমরা, অথচ ভূমি দখল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গ্রুপে গ্রুপে সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? এদেরকে আমার তো মনে হচ্ছে যে এই সূরাটা মনে হয় এখন নাজিল হইল কিনা। আল্লাহু আকবার, প্রেক্ষাপটের সাথে মিল আছে কিনা দেখেন। তাহলে ওই সময় কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে উপদেশ দিলেন যে না, তোমরা এরকম করা যাবে না, ওদের চরিত্র তোমাদেরকে ভুলে গেলে চলবে না। তোমরা ক্ষমতায় পাইছো কি পাও না এমন একটা অবস্থা এসে যদি তোমরা যদি মনে করো যে আমরা ক্ষমতা পেয়ে গেছি, এখন ওদের উপরে আমরা চড়াও হয়ে যাব, বাড়াবাড়ি করব, এই বাড়াবাড়ি করার অধিকার আছে আপনার? আমরা ক্ষমা করে দিয়েছি বলে আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হ্যাঁ আপনারা তো দরদ দেখায় ক্ষমা করে দিয়েছেন, আছে না নাই আছে? এটা নিয়ে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু ইসলাম আপনাকে আমাকে যেটা শিক্ষা দিল সেটাই তো করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশ জামাত ইসলামী মন গড়া কোনো আইন পাশ করে না, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী নিজের কোনো মন গড়া কথাও বলতে চায় না, ঠিক কিনা বলেন? এখন এটা মানতে যদি কারো অসুবিধা হয় আমাদের কোনো যায় আসে না, কথা কোন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই এখান থেকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে ধৈর্যের পরাকাষ্ঠা দেখাইতে হবে। যারা আমাদের উপর বাধা সৃষ্টি করতে চায় তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। তৃতীয় নাম্বার হচ্ছে ইহুদিদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা উপদেশ দিয়েছে, আলোচ্য বিষয়, যেটা হচ্ছে যে তোমরা যা করছিলে এতদিন পরবর্তীতে আর এটা করার চেষ্টা করিও না। সংক্ষেপ কথা বলতে হচ্ছে প্রিয় উপস্থিতি। তাহলে আগে তোমরা যা করছো এখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমরা বাকি জিন্দেগি আর মাথা চারা দিয়ে এই শর্ট করে ঢুকে যাওয়ার প্ল্যান করার মানে চিন্তা ভাবনা মাথায় আইনো না, কথা বলেন ঠিক কিনা? শর্ট করে ঢুকার কথা ছিল আপার, কিন্তু বীরের বেশে ঢুকে গেল আজহারি, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি মনে করছেন যে বাংলাদেশের জনগণ 18 কোটি জনগণ আপনাকে ক্ষমা করবে? কোনোদিন করবে না। অতএব চট করে ঢুকার প্ল্যান আপনি কইরেন না। সংগ্রামী ভাইরা আমার, আলোচ্য বিষয় আমি এই কথা কয়েকটি বললাম। এবারে আসুন আমরা যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটির উপরে কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। খুব সংক্ষেপ ভাবে কথা বলতে হচ্ছে। প্রিয় ভাইরা আমার, এখনো বাইরে কিন্তু অনেক ভাইরা ঘোরাফেরা করতেছেন। যারা এখনো বাইরে আছেন একটু পরিবেশটা ভালো করে দেন, খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের আমাদের কাঙ্ক্ষিত মেহমান মঞ্চে চলে আসবে ইনশাআল্লাহ। যেহেতু আকাশের অবস্থা ভালো নাই, অতএব আমরা যদি আমাদেরকে সবাইকে যদি সহযোগিতা না করি একে অপরকে, তাহলে কিন্তু হবে না। এই মাহফিল সফল করার জন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব আছে, আছে না আছে? অতএব এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন, রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছেন, দোকানপাটে আপনারা আড্ডা দিচ্ছেন, খুব দ্রুত মাহফিলের এসে বসে পড়ুন, প্যান্ডেলের নিচে আসেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, বাল্লিগ, এটা আমরের সিগা, তুমি পৌঁছায় দাও। কি পৌঁছাবে? বাল্লিগ মানে তাবলীগ করো। আমাদের দেশে কি তাবলীগ আছে না নাই? আমরা করি কিনা তাবলীগ? এখানে আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে তুমি কি করো, রাসূলকে বলছেন বাল্লিগ মানে এটা প্রচার করো, তাবলীগ করো, পৌঁছে দাও। কি পৌঁছাবা? পৌঁছানোর তো একটা জিনিস থাকা লাগবে। কি পৌঁছাবেন আপনি? মহান রব্বুল আলামিন বলতেছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
যা তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে ভাই? আপনারা আছেন? বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে কোথায়? হ্যাঁ, সংসদে জ্বালতে হবে। ঘুমায়েন না, আবার অল্প কিছুক্ষণ কথা বলবো। তাহলে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলতেছেন আপনি তাবলীগ করেন, পৌঁছায় দেন। হ্যাঁ, কি পৌঁছাবেন? আপনার রবের পক্ষ থেকে যেই কিতাব নাজিল করা হয়েছে আপনার উপর। বলেন সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআনের তাবলীগ করতে বলা হয়েছে। এখানে বালাগা শব্দটা আসছে পৌঁছায় দেওয়া। কোরআনুল কারীমের 49টা আয়াতে 52 জায়গায় এই বালাগা শব্দটা এসেছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, এখন এটা যদি একটা একটা করে তাফসীর করা যায় কত সময় লাগতে পারে চিন্তা করেন। সময় তো আমাদের নাই, কিন্তু আপনাকে আমাকে মূল থিমটা জানতে হবে যে দাওয়াতি কাজ করতে হবে। হবে কিনা? পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার আমার উপর আছে না? আছে। এখন তো রাসূল নাই ভাই, রাসূলের রেখে যাওয়া দায়িত্ব, রাসূলের রেখে যাওয়া কাজ আপনার আমার করার দরকার আছে না? আছে ভাই। এখন আল্লাহ তাআলা বলছেন যে তুমি বাল্লিক, মানে এটা আমার নির্দেশ সূচক বাক্য, একটা আদেশ সূচক বাক্য, যে তুমি এটা প্রচার করো, এটার তাবলীগ করো, এটা পৌঁছায় দাও মানুষের কাছে। এখন আপনি যদি বলেন না এটা আমি পৌঁছালাম না, তাতে সমস্যাটা কোথায়? আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনি যদি এই তাবলীগের কাজ না করেন, কোরআনের আন্দোলনের দাওয়াতি কাজ যদি আপনি না করেন, কোরআনের দাওয়াতটা যদি আপনি মানুষের কাছে পৌঁছাইয়া না দেন, তাহলে কি হবে? ওয়াইলাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ তাআলা বলেন তাহলে তোমার উপর যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটাই তুমি পালন করলেন না। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা কিন্তু একটা হুঁশিয়ারিমূলক একটা কথা, সাবধানতার বাণী একটা এখানে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন তার প্রিয় হাবিবকে যে আপনি যদি এই তাবলীগের কাজ না করেন, আপনি যদি দাওয়াতি কাজ না করেন, কোরআনের দাওয়াতটা যদি মানুষের কাছে পৌঁছায় যদি না দেন, ওয়াইলাম তাফআল, যদি এই কাজটা আপনি না করেন, তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্বই পালন করলেন না। বলেন নাউজুবিল্লাহ। কত বড় কঠিন কথা। তাহলে আপনি আমি তো কিছুই না, ঠিক কিনা বলেন? আজকে যারা আমরা ইসলামী আন্দোলনের কাজ করি, দ্বীনি আন্দোলনের দাওয়াতি কাজ করি, দেখা যায় যে মাসের পর মাস চলে যায়, রিপোর্টের পিছনে যাদেরকে টার্গেট নেওয়া হয়েছে ওইটা ফাঁকা থাকে কি থাকে না ভাই? এটা কি দাওয়াতি কাজ হইলো ভাই? এই কাজটা যদি আপনি না করেন তাহলে আপনার কিন্তু কি অনেক ক্ষতি হয়ে যাবে, আপনি নিজেও টের পাবেন না। কেন বললাম জানেন? এই আয়াতের শেষের দিকে একটা কথা আছে যে যদি আপনি দাওয়াতি কাজ করেন তাহলে আপনার উপকার হবে। তার মানে বোঝা গেল কি, যদি আপনি দাওয়াতি কাজ না করেন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। প্রিয় ভাই আমার, আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তাহলে যদি তুমি দাওয়াতি কাজ করো আল্লাহ তাআলা তাহলে তোমার মানুষের পক্ষ থেকে যে অনিষ্ট করার একটা চিন্তা ভাবনা থাকে, ক্ষতি করার একটা চিন্তা ভাবনা থাকে। প্রত্যেকটা মানুষই কিন্তু দেখবেন যে প্রত্যেকটা মানুষের জীবনে শত্রু থাকে, থাকে না ভাই? শত্রু না একমাত্র কার? শয়তানের। এখন মানুষ হিসাবে আপনি যদি নিজেকে দাবি করেন দেখবেন যে আপনার অবশ্যই শত্রু আছে, এবং খুঁজে খুঁজে যদি দেখেন দেখবেন যে আপনার পাশের লোকই আপনার শত্রু, ঠিক কিনা বলেন? তো এই শত্রুর হাত থেকে, অন্য বাতিল শক্তির হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। বাস্তব উদাহরণ আমি নিজে একটু কি খালি বলবো আপনাদেরকে, আপনারা রাজি নাই তাহলে? আচ্ছা বলবো আলহামদুলিল্লাহ। একদম সংক্ষেপ ভাবে আমি আমার ইতিহাস বলার জন্য বলা না, উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে জাস্ট এটার সাথে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা। প্রিয় ভাইরা আমার, আপনারা এখানে যারা আছেন অনেকেই জানেন নির্বাচনের আগে 7ই জানুয়ারির আগে 200-250 লোক নিয়ে লাঠি সোটা নিয়ে একটা সিনেমা স্টাইলে আমার বাড়ি ঘেরাও করা হয়, ঠিক কিনা বলেন? এখন বলেন ওই বাড়িতে কিন্তু আমি ছাড়া আর কেউ ছিল না। আমাকে এই পাশ থেকে
আমার দায়িত্বশীল ভাইরা, আমার কর্মী ভাইরা অনেকে আমাকে ফোন করেছে আমাকে সতর্ক করার জন্য। দুপুর টাইম লাঞ্চ করে আমি মাত্র একটু রেস্টের জন্য মানে ঘুমের মধ্যে গেছি, ওই রকম ভাবে ঘুম না, ওইটাকে কি বলে কাল ঘুমের মতো বলা হয় আমাদের ভাষায় যেটা বলি। তো এরকম একটা অবস্থায় যখন গেছি অসংখ্য ফোন আমার মোবাইলে আসছে, আমি কিন্তু টের পাই নাই। ইতিমধ্যে কিন্তু এই টেরোরিস্টরা, ফ্যাসিস্ট সরকারের দোসররা আমার বাড়ি অলরেডি ঘেরাও করে বলেছে। কথা বলেন ঠিক কিনা? এমন সময় বাইরে থেকে আওয়াজ আসলো, চাচা চাচা বাড়িতে আছেন? বাইরের গেটও কিন্তু খোলা, আমার রুমের দরজাও খোলা। তারা ইচ্ছা করলে, অর্থাৎ আল্লাহর হুকুম যদি থাকতো, হয়তো তারা আমার ঘরের ভিতরে ঢুকে যদি আমাকে মেরে ফেলতো, কিচ্ছু করার ছিল না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু গেট খোলা ছিল, দরজাও খোলা ছিল। কিন্তু আল্লাহর আসলে পরিকল্পনাটা ছিল অন্যরকম। কি বলে? তো দেখা গেল আমি হঠাৎ করে লাফ দিয়ে উঠলাম, কি ব্যাপার, কে যেন আমাকে ডাকছে। আমি দরজা থেকে বের হয়ে বারান্দায় দেখি যে বাইরে গুম গুম শব্দ করতেছে। অবস্থা তো বেগতিক খারাপ, বাইরে খালি শব্দ হচ্ছে, মোটরসাইকেলের মানুষের আওয়াজ হচ্ছে। আমি মাত্র 20 থেকে 25 সেকেন্ড একটু চিন্তা করলাম, আমাকে বলল আপনি বাইরে আসেন। একজন বলল, আমি 20 থেকে 25 সেকেন্ড একটু চিন্তা করে আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে দরজা লাগাই দিলাম, আমি বাইরে গেলাম না। তারপরে শুরু হয়ে গেল মনে করেন যে দরজায় লাথি, যা হবার হচ্ছে আর কি। এখন যারা ঘেরাও করছে তাদেরকে তো আপনারা জানেন, আমি ওদের নাম বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। তো তারা এক প্রকার লাথালাথি শুরু করে দিল, কিন্তু আমি কিন্তু আমার দায়িত্বশীলের আনুগত্যের বাইরে আমি কাজ করি নাই। যতক্ষণ পর্যন্ত আমার দায়িত্বশীল আমাকে দরজা খোলার নির্দেশ না দিছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি দরজা খুলি নাই। যাই হোক, দরজা খুললাম অনুমতি ক্রমে। দরজা খোলার পরে ওনারা ভিতরে ঢুকলো। আমি বললাম, আমি আগেই আমার এক ভাগিনা ছিল, বলছি যে তোমরা ক্যামেরা রেডি করো, ভিডিও ক্যামেরা রেডি করো মোবাইলে। ওরা রেডি করছে। রেডি করার পরে আমি দরজা খুলছি। এদিকে 999 ফোন দিছি, অনেক কথা, ওগুলা বললাম না। কি বারে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এত সমস্যা কেন পারে? আলহামদুলিল্লাহ। তো পরে যাই হোক, এক জায়গায় বসে ওরা 5-7 জন ঢুকে পড়লো। 999 থেকে আবার আমার কাছে ফোন গেল, বললো যে ভাই আপনি ফোন কাটতেছেন কেন, আপনার সহযোগিতা লাগবে কিনা। তা আমি ওদেরকে বললাম যে ভাই আমরা কি ওনাকে আসতে বলবো? বললো যে না, দরকার নাই। তাই আমি বললাম যে ভাই সহযোগিতা না, আসলে ওনারা যেহেতু বলতেছে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, তো এই জন্য আপনাদের আপাতত আসার দরকার নাই। এইভাবে বলে আরেকজন আবার ফোনটা নিয়ে গেল। তা আমি কিন্তু সাহায্য কিন্তু কারো কাছে চাই নাই, সহযোগিতার কথা বলা হয়েছিল। পরে যাই হোক, ওরা আমার সাথে অনেক রাব আচরণ করছিল। আমাকে বলা হয়েছে সেখান থেকে ভণ্ড, লাইভ চালু করে তারা বলেছিল যে এই ভণ্ড আলেমের কথা কেউ শুনবেন না, এই দাজ্জালের উত্তরসূরির কথা কেউ শুনবেন না। আমি বলছিলাম ভাই এগুলা বললে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি তাই হয়েছে কিনা? কথা বলেন। আজকে আপনারা কোথায় আর আমরা কোথায়? কথা বলেন ঠিক কিনা? এটার পরিকল্পনাকারী মূল কে ছিলেন? জোরে বলেন কে ছিলেন? তাহলে আজকে আমরা দাওয়াতি কাজের সাথে জড়িত আছি বলেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই ফ্যাসিস্ট সরকারের দোসরদের হাত থেকে আপনাকে আমাকে বাঁচাইতে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মানের সহিত জায়গা করে দিয়েছে। বিভিন্ন জায়গায় লোকজন এখন আমাদের কাছে আসতেছে, আস্থার সাথে মানে আমাদের কাছে আসার চেষ্টা করতেছে। না, এই ভাইদের কাছে গেলে আমরা সুন্দর সুষ্ঠু একটা সমাধান পাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের ছায়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তা আসুন ভাইরা আমার, দিনের দাওয়াতি কাজ করতে হবে, করতে হবে কিনা? কিন্তু ওই দিনের দাওয়াতি কাজ করা যাবে না যেই দিনের দাওয়াত দিলে আপনাকে মানুষ পোলাও কোরমা রুটি খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা?
দিনের দাওয়াত গোশত পোলাও কোরমা রুটি নয়, দিনের দাওয়াত ফাঁসির মঞ্চে জীবন বিনিময়, ঠিক না? দিনের দাওয়াত গোশত পোলাও কোরমা রুটি নয়, দিনের দাওয়াত ফাঁসির মঞ্চে জীবন বিনিময়। যে দাওয়াতে নাই রে বাধা, নাই রে প্রাণের ভয়, যে দাওয়াতে নাই রে বাধা, নাই রে প্রাণের ভয়, বুঝে নিও সেই সে দাওয়াত দিনের দাওয়াত নয়, বুঝে নিও সেই সে দাওয়াত দিনের দাওয়াত নয়, ঠিক না? আমার বাংলাদেশের জমিনে অনেক ভাইকে দিনের দাওয়াত দিতে দেখা যায়। দেখা গেছে যে তাদেরকে মানুষ বলে যে ভাই এই জোহরের নামাজের পর আমার বাড়িতে আপনাদের দাওয়াত, ঠিক কিনা বলেন? দিনের দাওয়াত মানে শুধুমাত্র পীরের কাছে মুরিদ হওয়া নয়, দিনের দাওয়াত মানে শুধুমাত্র এই মসজিদ থেকে ও মসজিদে সফরে দেওয়া নয়, কথা বলেন ঠিক কিনা? দিনের দাওয়াত দেওয়া মানে হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে অবশ্যই অবশ্যই একটি দল থাকতে হবে। কি থাকতে হবে ভাই? এ ভাই কথা বলেন না, কি থাকতে হবে? অথচ দলের কথা শুনলে অনেক ভাইরা নাক ছিটকায়, কথা বলেন ঠিক কিনা? কসে দল কি আর ভালো মানুষে করে? দল তো করে মোসারু সুদারু দুর্নীতিবাজ, চাঁদাবাজিকারী, ছিনতাইবাজিকারী, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন তোমাদের মধ্যে অবশ্যই অবশ্যই একটা দল থাকতে হবে। তাহলে যারা বলে দল কি ভালো মানুষে করে, আমার তো মনে হয় এই আয়াতের উপর তাদের কোনো ধারণা নাই, অথবা থাকলে তারা এই আয়াতকে তারা অস্বীকার করতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকতে হবে, একটি জাতি থাকতে হবে, একটি গোষ্ঠী থাকতে হবে, যাদের কাজ হবে তিনটা। কয়টা ভাই আছেন আপনারা? কয়টা কাজ করতে হবে? এক নাম্বার হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করতে হবে।